হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি টেন্স চ্যাপ্টারের বা টেন্স অধ্যায়ের তোমাদের যে প্র্যাকটিস সেট এমসিকিউ, পরীক্ষায় যে এমসিকিউগুলো সচরাচর তোমাদের আসে সেই রিলেটেড আমি তোমাদের আলোচনা করব। দেখো, আমি যে ভিডিওগুলো টেন্সের তোমাদের কাছে দিয়েছি, রুলস বেসড যে ভিডিওগুলো, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। তা না হলে এই ভিডিওর কিছু বুঝতে পারবে না, এই এমসিকিউগুলো তোমরা পারবে না। যে 4টে ভিডিও রয়েছে, এই 4টে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আমি নিশ্চিত করে বলছি, তোমরা যদি ওই 4টে ভিডিও দেখো, তোমাদের টেন্স রুলস সম্পর্কে আর কোনো কিছু আটকাবে না। এক্সামে তোমরা যে টেন্স রিলেটেড 1 থেকে 2টো কোশ্চেন তোমরা পাবে সমস্ত এক্সামে, সে 1 থেকে 2টো কোশ্চেন তো উপকার হবেই, সাথে ভয়েস ন্যারেশান, ডিগ্রি চেঞ্জ এবং গ্রামাটিক্যাল যেসব জিনিসগুলো আছে সেইগুলোতেও তোমরা উপকৃত হবে। তাই ভিডিওগুলো প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি, বেসিক টেন্স বলে প্লেলিস্টে যাও, গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসো, তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে। আশা করি তোমরা লাভবান হবে। এরপর চলে আসি আজকের আলোচনায়। দেখো, এখানে 1 নম্বরেরটা কি রয়েছে, হি ড্যাশ টু স্কুল এভরিডে। এখানে দেখতে হবে আমাদের যে 4টে অপশানকে এলিমিনেট পদ্ধতিতে আমাদের করতে হবে এগুলো। প্রথমে রয়েছে হি। তোমাদের দেখো, হিটা কোন পার্সন? থার্ড পার্সন, থার্ড প্লাস সিঙ্গুলার মানে একা। হি মানে কি? সে বলতে একজন ব্যক্তি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার। এরপরে কি বসে? ভার্বের সঙ্গে এস বা ইএস, এস বা ইএস বসে। তাহলে গোর সঙ্গে কি এস বা ইএস যুক্ত আছে? নেই, তাহলে কাটা। গো তো ভার্বের 1 নম্বর, এর সঙ্গে কি থাকবে? এস বা ইএস যুক্ত থাকতে হবে। তাহলে এস বা ইএস যুক্ত আছে কোনটা? এটাই। আমি আরও অন্য অপশানগুলোকে দেখব হতে পারে নাকি, কেন হবে না এগুলো। দেখো, গোয়িং হবে না, হি গোয়িং মানে সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কোনো সূত্রের মধ্যে পড়েছে? সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি কোনো সূত্রে নেই। আমাদের সাবজেক্টের সঙ্গে কি রয়েছে? এম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে ভার্বের সঙ্গে আইএনজি বসালে আগে একটা এম ইজ আর বসাতে হতো, সেটা নেই। তাহলে এটা গোয়িংটা হবে না। ডাইরেক্ট গোয়িং বসে না হির পরে গোয়িং বসাতে গেলে একটা এম ইজ আর বা ওয়াজ ওয়ার আনতে হয়। তারপরে দেখো, গোয়িংটা কাটা গেল। তারপরে কি রয়েছে? গোন বা গান। তোমাদের গান বসবে না, কেন? গানটা কি? V3, সাবজেক্ট প্লাস V3 বসে না। তোমাদের কোনো টেন্সের সূত্রে পড়িনি আমাদের সাবজেক্ট প্লাস V3। সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস V3 বসে, বা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। মানে V3 বসাতে গেলেও আগে হ্যাড একটা আসবে, কিন্তু এখানে যদি আমি ডাইরেক্ট V3 বসাই GONE, তাহলে এখানে এর আগে কি হ্যাভ, হ্যাজ বা হ্যাড কিছু একটা বসাতে হবে, কিন্তু এখানে তো সেটা নেই। তাহলে এটাও কাটা গেল। তাহলে বুঝতে পারছো যে এইভাবে আমাদের এলিমিনেশন করে আমাদের বের করতে হবে। এবার 2 নম্বর, শি ড্যাশ অলরেডি ড্যাশ আর ওয়ার্ক। এই দুটো ড্যাশে কি বসবে? দেখো, প্রথমেই আমরা এলিমিনেশন মেথডে অপশানের দিকে আগে তাকাবো। প্রথমে রয়েছে হ্যাড ফিনিশিং। হ্যাডের সঙ্গে হ্যাড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি কোনো সূত্রে পড়ে? আমাদের কোনো টেন্সের পড়ে না, তাহলে এটা কাটা। তারপরে রয়েছে হ্যাড ফিনিশিং, দুবার হয়ে গেছে, অপশান এখানে ভুল হবে। এখানে হ্যাভ, অপশান হচ্ছে হ্যাভ ফিনিশিং। তাহলে হ্যাজের সঙ্গে তোমার ভার্বের 3 নম্বর বসে, এটাও কাটা। হ্যাভেজের সঙ্গে ভার্বের 3 নম্বর বসে। তারপর হচ্ছে হ্যাভ ফিনিশড, এটা হতে পারে।
শি হ্যাভ অলরেডি ফিনিশড, তাহলে হ্যাভ ফিনিশড বসতে পারে। তারপরে রয়েছে হ্যাজ ফিনিশড, এটাও বসতে পারে। এবার দেখব দুটোর মধ্যে কোনটা সঠিক। দেখো দুটোর মধ্যে সঠিক বাঁচতে গেলে হ্যাভ ফিনিশড না হ্যাজ ফিনিশড। শি রয়েছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড প্লাস সিঙ্গুলার, তাহলে থার্ড প্লাস সিঙ্গুলারের সঙ্গে আমাদের কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে? সবসময় হ্যাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ বসে না। হ্যাভ কোথায় বসে? আই এর পরে হ্যাভ, আর প্লুরাল প্লুরাল সাবজেক্ট থাকলে তোমার হ্যাভ বসে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে। তাহলে এটা কি হবে আমাদের? হ্যাজ ফিনিশড। দেখো 3 নম্বর, দে ড্যাশ টু কলকাতা লাস্ট ইয়ার, কী হবে? দে এর পরে ডাইরেক্ট গোয়িং, ভার্বের সঙ্গে আইএনজি কখনোই বসে না, আমি আগের ভিডিওতেই করে দিয়েছি। কী বসে? ভার্বের সঙ্গে আইএনজি বসাতে গেলে তোমার এর আগে একটা হেল্পিং ভার্ব আনতে হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, এইগুলো আনতে হয়। ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইএনজি কখনোই বসে না সাবজেক্টের সঙ্গে, তাহলে এটা কাটা যাবে। তাহলে গোয়িংটা বসবে না তোমার। তারপর কি গোন, গোনও বসে না। V3 ডাইরেক্ট তোমার কখনোই বসে না, এর আগে হেল্পিং ভার্ব আসে। গনের আগে কি আসে? হ্যাড আসতে পারে, আর কি আসতে পারে? হ্যাভ আসতে পারে, হ্যাজ আসতে পারে, এইগুলোর সাথে সবসময় V3 বসে। তাহলে তোমার গোনটাও বসবে না। আর কি বসতে পারে? ওয়েন্ট, ওয়েন্ট বসতে পারে। ওয়েন্ট V2 বসতে পারে সাবজেক্টের সঙ্গে। আমাদের কোন টেন্স? B1 এর সূত্র। সাবজেক্ট প্লাস V2 কোন সূত্র? B1। তাহলে ওয়েন্ট বসতে পারে, আর গো বসতে পারে V1, সাবজেক্ট প্লাস V1 টেন্সের সূত্রে পড়েছে। কিন্তু এই দুটোর মধ্যে কোনটা সঠিক এবার কী করে বের করব? দেখো দে গো, এটাও সঠিক হতে পারে, ওয়েন্টও হতে পারে। এইসব ক্ষেত্রে আমাদেরকে সবসময় কিছু কিছু ওয়ার্ড আছে, লাস্ট যে ওয়ার্ড, সেগুলোকে আমাদের দেখতে হবে। লাস্ট ইয়ার যখন বলেছে, লাস্ট ইয়ার এর মানে কি? মানে ঘটে গেছে কাজটা ঘটে গেছে। তাহলে লাস্ট ইয়ার কাজটা ঘটে গেছে, তার মানে অতীতকালে বা পাস্ট টেন্সে তোমার নিতে হবে এটাকে, আমার পাস্টের কোনো ঘটনা। তাহলে পাস্টের ঘটনা বলতে আমাদের পাস্ট টেন্সে তাহলে নিয়ে যেতে হবে, প্রেজেন্টে হবে না। লাস্ট ইয়ার বলেই দিয়েছে এখানে যখন, যে দে ড্যাশ টু কলকাতা লাস্ট ইয়ার, তাহলে কি পাস্টে কোনটা? এটা পাস্টে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাহলে ভার্বের 2 নম্বর। গো ওয়েন্ট, এটা 2 নম্বর। তাহলে এখানে যদি ওয়েন্ট বসাই আমি, দেখো তাহলে টেন্সটাকে তোমার ফলো করছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। কিন্তু যদি এখানে গো বসাই, দে গো, তাহলে আমার এটাও ফুলফিল হচ্ছে, কিন্তু টেন্সটা হয়ে যাচ্ছে আমার A1। এটাও হবে, কিন্তু এটা টেন্স হয়ে যাচ্ছে A1 বা প্রেজেন্ট টেন্স। কিন্তু আমাদের এখানে বলেই দিয়েছে লাস্ট ইয়ার, মানে ঘটনাটা ঘটে গেছে, সে গেছিল কলকাতাতে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হবে পাস্টে করতে হবে, ওয়েন্ট করতে হবে। এখানে ওয়েন্টটা সঠিক, কিন্তু গ্রামাটিক্যালি এটাও সঠিক, কিন্তু এখানে যখন বলে দিয়েছে লাস্ট ইয়ার, তখন তোমাদের পাস্টেই করতে হবে সবসময়, এটা মাথায় রাখতে হবে। দেখো 4 নম্বর কি রয়েছে? আই ড্যাশ এ লেটার ইয়েস্টারডে, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ ইয়েস্টারডে রয়েছে। ইয়েস্টারডে থাকা মানে কি? অতীত, পাস্ট টেন্সে হবে সবসময়, এটা তোমাদের শিখিয়ে দিয়েছি। তাহলে পাস্টে হতে গেলে কি? প্রথমে রাইট কাটা, ভার্বের 1 নম্বর থাকে না পাস্টে, V2 থাকতে পারে আর V3 থাকতে পারে। তাহলে রাইট তো V1, তাহলে V1 কখনোই তোমার প্রেজেন্ট টেন্সের সবসময় পাস্টে আসবে না। তাহলে রোট V2 এটা আসতে পারে, রাইটিংও আসতে পারে, V3ও থাকে, ভার্বের সঙ্গে আইএনজি থাকতে পারে, আর V3ও থাকতে পারে। কিন্তু V3 থাকতে গেলে ক্রাইটেরিয়া কি? হ্যাড থাকতে হবে ফার্স্টে। তাহলে এখানে কি হ্যাড আছে? হ্যাড নেই, তাহলে এটা কাটা। তাহলে রাইটিং থাকতে গেলে কি? ওয়াজ ওয়ার থাকতে হবে, ওয়াজ ওয়ার। তোমাদের আগেই বলেছি আইএনজি সবসময় হেল্পিং ভার্ব বসে আইএনজি আগে, তাহলে হেল্পিং ভার্ব কি আছে এখানে? ওয়াজ ওয়ার এখানে নেই, তাহলে এটাও কাটা।
রিটেনের সঙ্গে আগে কি বসে? পাস্টে সবসময় হ্যাড, তাহলে হ্যাড নেই কাটা, তাহলে রোট, এটা সঠিক, রোট। দেখো 5 নম্বর কি রয়েছে, হি ড্যাশ প্লেয়িং ফুটবল, তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, এর সঙ্গে কি আর প্লুরালের ক্ষেত্রে বসে আর, হ্যাড কি, হ্যাডের পরে সবসময় কি ভি3 বসে, তাহলে এখানে কি ভার্বের সঙ্গে আইএনজি আছে, হ্যাডের পরে ভি3 কি আছে, প্লেড আছে না প্লেয়িং আছে। তারপরে উইল, উইল তোমার শ্যাল উইলের পরে সবসময় ভার্বের 1 নম্বর বসে, তাহলে এখানে আছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে উইল হবে না, হ্যাড হবে না, আর হবে না, ইজ হবে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড প্লাস সিঙ্গুলার, সুতরাং থার্ড প্লাস সিঙ্গুলারের সঙ্গে সবসময় ইজ বসে, তাহলে হি ইজ প্লেয়িং ফুটবল। লাস্টে বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা দেখতে থাকো, তোমাদের উপকার হবে আশা করি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার উপকার হয়, তোমাদের কাছে আরও বেশি বেশি করে আমি মোটিভেট হয়ে ভিডিওগুলো আনবো, এবং বলবো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যত শেয়ার করবে তোমরা তত তোমাদের বন্ধুদের উপকার হবে, যে ভিডিওগুলো যারা একদমই ইংলিশ জানে না, ইংলিশে কাঁচা রয়েছে, সেই সমস্ত বন্ধুদের, কিংবা যারা প্রিপারেশান নিচ্ছে ডাব্লিউবিপি, কেপি, বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের নতুন যারা প্রিপারেশান নিচ্ছে 1-2 বছর ধরে, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে ভিডিওগুলো। আজকে এই পর্যন্তই। লাস্টে বলবো থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। আশা করি তোমরা পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।